ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হুসাইন। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে HTML ফাইল ক্রিয়েট। HTML ফাইল কিভাবে ব্রাউজারে ওপেন করব, HTML ফাইল কিভাবে এডিটরে ওপেন করব, এবং আজকে ফার্স্ট HTML লিখবো আমরা লিখবো হচ্ছে HTML5 ডিক্লেয়ার করে। তারপরে আমরা আজকে প্রথমে টাইটেল বার লিখব। চলুন দেখা যাক কিভাবে একটি নতুন HTML ফাইল ক্রিয়েট করতে হয়। আমি আমার কম্পিউটারের হোমে আছি। এখান থেকে আমার ডিসপ্লে রাইট বাটনে ক্লিক করে যেভাবে আমরা নতুন ফোল্ডার তৈরি করি, ঠিক সেইভাবে আমি আমার ডিসপ্লে রাইট বাটনে ক্লিক করলাম। এরপর এখান থেকে নিউতে গেলাম। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, দেখেন এটা একটা টেক্সট ডকুমেন্ট, এর এক্সটেনশন হচ্ছে .txt। এই এক্সটেনশন এখানে শো করতেছে, এই ভিডিওটার এক্সটেনশন এখানে শো করতেছে, অডিওর এক্সটেনশন শো করবে। এটা আসলে কম্পিউটারে করানো থাকে না, এটা শো করাতে হয়। কিভাবে করাতে হয় সেটা আমি গত ভিডিওতে বলেছি। আপনারা যদি কেউ না পেয়ে থাকেন তাহলে দয়া করে পিছনের আগের ভিডিওটা দেখে আসবেন, প্রথম পর্বে দেখে আসবেন। তো আমরা যে HTML ফাইল ক্রিয়েট করব সেটার এক্সটেনশন হবে .html। তো আমাদের এখানে নিউ টেক্সট ডকুমেন্ট আছে, এটার নাম আমরাও তো একটা নাম দেব, HTML ফাইলটার একটা নাম দিতে হবে। তো জেনারেলি HTML ফাইলের নাম দেয়া হয় ইন্ডেক্স। তো আমরা ইন্ডেক্স দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি দিলাম ইন্ডেক্স। ইন্ডেক্স ডট এক্সটেনশন হবে HTML। এরপরে আমরা এন্টার চাপলাম। দেখেন এখানে একটা মেসেজ শো করতেছে, মানে এখানে আপনাকে বলা হচ্ছে যে আসলে কি আপনি এই ফাইলটার এক্সটেনশন চেঞ্জ করবেন, আপনি কি শিওর? হ্যাঁ, আমরা শিওর। আমরা ইয়েসে ক্লিক করলাম। দেখেন আমাদের একটি HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমি আমার এই কম্পিউটারে পার্সোনাল পিসিতে আমি আসলে ডিফল্ট ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ইউজ করে থাকি, সেজন্য আমার এটা ফায়ারফক্স ব্রাউজারের আদলে আসছে। কারণ আমাদের তো ফাইলটাকে একটা ব্রাউজারে শো করে আউটপুট দেখাতে হবে। তো আমার এখানে আমার এই পিসিতে যেহেতু ডিফল্ট ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স, এর জন্য ফায়ারফক্সের মতো আসছে। আপনারা আবার বলতে পারেন যে আমার তো আসছে ক্রোমের মতো বা ইন্টারনেট এক্সপ্লোরারের মতো। যার পিসিতে যেটা ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকবে ওই রকমই চিহ্ন আসবে। যাক, এখন আমরা এখানে যদি কিছু লিখি, আমরা এখানে কিছুই লিখিনি, তারপরেও আমাদের এটা একটা ব্রাউজারে শো করতে হবে। ব্রাউজারে শো করতে হলে আমরা ডাবল ক্লিক করলে এটার উপরে আমার ফায়ারফক্স থেকে ওপেন হবে। আর আপনারা যদি মনে করেন যে না, আমি অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করব, তাহলে জাস্ট রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে আপনি এখানে ফায়ারফক্স, গুগল ক্রোম, আপনার যে যে ব্রাউজার ইনস্টল করা থাকবে যে কোনোটিতে ক্লিক করলে এটা ওপেন হবে। আমি চাচ্ছি ফায়ারফক্স দিয়ে ওপেন করতে, তাই আমি এটার উপর ডাবল ক্লিক করলাম। এটা ফায়ারফক্স দিয়ে এখন ওপেন হবে। ওপেন হবে, যদিও আমরা এখন পর্যন্ত এটা কিছুই লিখিনি, সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক দেখা যাবে। একটু সময় নিচ্ছে। চলুন আমরা এটাকে ইন্ডেক্স ফাইলটাকে আমরা আবার যেহেতু কোড লিখবো, কোড লেখার মাধ্যমে আমরা HTML5 এর কোড লেখার মাধ্যমে যেহেতু এটাকে আমরা ওয়েবসাইট হিসাবে তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতে হবে। আমি যেহেতু কোড হিসাবে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি, সেক্ষেত্রে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এটা ওপেন করব। দেখেন আমার এখানে ট্যাবটা, একটা নিউ ট্যাব নিয়ে এটা ওপেন হয়েছে। ফাইলটা কিন্তু ফাইলটা ব্ল্যাঙ্ক আছে, কারণ আমরা আসলে ফাইলটায় কিছুই লিখিনি, শুধুমাত্র ক্রিয়েট করেছি। এখানে দেখা যাচ্ছে আমার লোকেশনটা, ফাইলটা কোথায় আছে সেই লোকেশনটা দেখাচ্ছে, এখানেও লোকেশনটা দেখাচ্ছে। পরবর্তীতে আমরা যখন টাইটেল লিখব, করে লেখার মাধ্যমে আমরা টাইটেল লেখা শিখব,
তখন এই জায়গাটায় টাইটেলটা শো করবে। এটা আসলে টাইটেল বার, যেহেতু আমাদের টাইটেল দেয়া হয়নি ওয়েবসাইটে, তাই আমাদের এখানে টাইটেল শো করছে না। চলুন আমরা ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতে হলে জাস্ট এর উপর রাইট ক্লিক করবেন। দেখুন, আপনারা যদি অন্য কোনো কোড এডিটর ইউজ করেন সেটাও এই লিস্টে চলে আসবে। আমি যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি, আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে। আমি জাস্ট এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিলাম। দেখুন, আমার ফাইলটা এখানে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হয়ে গেছে। এই যে index.html নামে আমার একটা HTML ফাইল ছিল, এটা ওপেন হয়েছে। এখন আমরা এখানে ডক টাইপ ডিক্লেয়ার করার মাধ্যমে ব্রাউজারকে চিনিয়ে দেব যে আসলে আমরা HTML4 লিখবো না, 3 লিখবো না, 5 লিখবো। যেহেতু আপডেট ভার্সন হচ্ছে HTML5, তাই আমরা HTML5 লিখব। HTML5 ডিক্লেয়ার করার জন্য আমার প্রথমে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এটাকে আমরা যেহেতু লেস দ্যান বলি, কিন্তু আমাদের কোডিং এর ভাষায় এটাকে বলা হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তারপরে আমরা একটা বিস্ময় চিহ্ন দেব। এরপরে ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ। এটা হচ্ছে HTML5 এর সিস্টেম। তারপরে HTML, আমরা যে HTML লিখেছি এটা বড় হাতেও লিখতে পারি, ছোট হাতে লিখতে পারি। যেহেতু HTML কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে আপনি বড় হাত ছোট হাত যাই লেখেন একই আউটপুট দিবে আপনাকে। এরপরে এটা ক্লোজ করতে হবে একটি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। জাস্ট আমরা কি করলাম, একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, একটি বিস্ময় চিহ্ন দিলাম, লিখলাম ডক টাইপ, তারপরে লিখলাম HTML, তারপরে আমরা এটাকে ক্লোজ করলাম রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। এখন এটা দ্বারা ব্রাউজার বুঝে নেবে যে আমি এখানে যে কোডগুলা লিখবো সে কোডগুলা হবে HTML5 এর কোড। এখন আমরা HTML ডিক্লেয়ার করব। HTML লেখার জন্য HTML নামে একটি ট্যাগ রয়েছে, HTML। এটা হচ্ছে ডাবল ট্যাগ। প্রথমবারে আমরা একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে HTML লিখলাম, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটা শেষ করলাম। তারপরে আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, তারপরে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, তারপরে HTML, তারপরে আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। যেহেতু এটা ডাবল ট্যাগ, সেহেতু দ্বিতীয় ট্যাগটা HTML লেখার আগে একটু ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়েছে। যদিও এটা না করলেও আউটপুট একই দেখা যাবে, কিন্তু এটি HTML5 এর জন্য একটি আদর্শ মান বজায় রাখে। একটা আমরা আলাদা করি, যেহেতু এর মধ্যে আমরা HTML, এই যে আমরা HTML ট্যাগটা লিখেছি, আমরা যত যা কিছু লিখব টোটাল আমাদের একটি ওয়েবসাইট কমপ্লিট হওয়ার জন্য যত ধরনের HTML কোড লিখতে হবে সবকিছু আমরা এই HTML ট্যাগের ভিতরে লিখব। HTML ট্যাগের ভিতরে আমরা প্রথমে একটি হেড ট্যাগ নেব, সবার উপরে থাকবে। আমরা হেডে যা যা দিব সেটা হচ্ছে ওয়েবসাইটের সবার উপরে থাকবে। এটা ইন্ডিকেট করার জন্য হেড নামে একটি ট্যাগ রয়েছে, HEAD। এটাও একটি ডাবল ট্যাগ। আমরা হেড ট্যাগ দিলাম। একইভাবে HTML এর মতো আমরা ক্লোজ করেছি। এই ট্যাগের ভিতরে আমরা এখন টাইটেল লিখব। আমি জাস্ট এটাকে ক্লিক ব্লক করলাম এবং কিবোর্ডের ট্যাব দিয়ে এক ধাপ সামনে নিয়ে গেলাম দেখার সৌন্দর্যের জন্য। জাস্ট হেড ট্যাগের ভিতরে আপনি অনেক কিছু দিতে পারেন। আমরা এখন একটি টাইটেল দিব। টাইটেল লিখতে হলে টাইটেল নামক একটি ট্যাগ লিখতে হবে। টাইটেলটা আসলে হচ্ছে মূলত ব্রাউজারের সবার উপরে যেটা শো করে। আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে এখানে এটা হচ্ছে টাইটেল বার। দেখেন এখানে আমার কিছু ওয়েবসাইটে ঢোকা আছে, সেটা আর টাইটেলগুলো শো করতেছে। এখানে আমার কোন টাইটেল যেহেতু দেয়া নেই ওয়েবসাইটে, সেহেতু আমার লোকেশনটা দেখা যাচ্ছে। আমরা যখন টাইটেল লিখে ব্রাউজারটাকে রিফ্রেশ করব, তখন আমরা এখানে আমাদের টাইটেলটা দেখতে পাবো। চলুন টাইটেল দেয়া যাক। টাইটেল দেওয়ার জন্য টাইটেল নামে একটি ট্যাগ রয়েছে, এটাও ডাবল ট্যাগ। আসলে HTML এর ম্যাক্সিমাম ট্যাগই হচ্ছে ডাবল ট্যাগ। টাইটেলের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা ওখানে টাইটেল শো করবে। যেহেতু আমরা
আমাদের প্রথম ওয়েবসাইট লেখা শিখতেছি, আমাদের প্রথম টাইটেল লিখতেছি, আমরা লিখতে পারি দিস ইজ আওয়ার টাইটেল। এরপরে এটা শো করতে হবে, সেভ করতে হবে। আমরা যদি এটাকে সেভ না করে আমরা ব্রাউজারে রিফ্রেশ করি, আমরা দেখতে পাবো যে কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। আমরা ব্রাউজার রিফ্রেশ করলাম, দেখেন এখানে কোনো পরিবর্তন হয়নি, লোকেশনের জায়গায় লোকেশন রয়ে যাচ্ছে, তারপরে তাই এখানেও লোকেশনটা শো করছে, টাইটেল আসে। আমরা যেহেতু এখানে এটা সেভ করিনি HTML-টা, আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করতে পারি, অথবা এখানে সেভ অল দিয়ে সেভ করতে পারি, এখানে সেভে ক্লিক করে সেভ করতে পারি। আমার রেকমেন্ড থাকবে যে হয় কন্ট্রোল এস, না হয় সেভ অল দিবেন আপনি, কারণ আমার এখানে 2-3টা ফাইল ওপেন করা থাকতে পারে, কোনোটা হয়তো সেভ না করা থাকতে পারে। সেভ দিলে শুধু এটা সেভ হবে, আর সেভ অল দিলে আমার এই মানে নোটপ্যাড প্লাস প্লাসে যতগুলো ফাইল ওপেন করা থাকবে সবগুলো সেভ হয়ে যাবে। তো সেভ অল দিলাম। এরপরে আমি ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখতে পারবো যে আমরা উপরে টাইটেল বারে আমি যা লিখেছিলাম দিস ইজ আওয়ার টাইটেল চলে আসবে। দেখেন এখানে সুন্দর করে দিস ইজ আওয়ার টাইটেল লেখাটি চলে আসছে। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই থাকুক। আপনারা কিভাবে একটি HTML ফাইল তৈরি করতে হয়, কিভাবে ব্রাউজারে ওপেন করতে হয়, কিভাবে এডিটরে ওপেন করতে হয়, এবং প্রথমে কিভাবে ডক টাইপ ডিক্লেয়ার করতে হয়, HTML ট্যাগ লিখতে হয়, হেড ট্যাগ লিখতে হয়, তারপরে টাইটেল ট্যাগ লিখে টাইটেল লিখতে হয়, এবং কিভাবে ব্রাউজারে সেটা শো করানো হয়, এটা প্র্যাকটিস করতে থাকুন। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে ব্রাউজারের ভিতরে বডি ট্যাগ দিতে হয় এবং বডির ভিতরে প্যারাগ্রাফ এবং হেডিং লিখতে হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।